অভয়ার ন্যায় বিচারের দাবিতে এবং সমাজের কোনো ক্ষেত্রে যেন আরেকটি অভয়া আমাদেরকে দেখতে না হয়, এই দাবি সামনে এই দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা দীর্ঘ আন্দোলন কাটিয়ে আজকে 57-58 দিনের মাথায় দাঁড়িয়ে আছি। যে জায়গায় গিয়ে আমরা দেখছি যে অভয়ার ন্যায় বিচারও আমাদের কাছে অধরা, আর সমাজের প্রতিটি ক্ষেত্রে অভয়া প্রতিনিয়ত এখনো ঘটে চলেছে। গতকালের জয়নগরের যে ঘটনা, তাতে এটা পরিষ্কার হয়ে গেছে যে রাজ্যে কেউই কোথাও সুরক্ষিত নয়। এমতো অবস্থায় দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারের কাছে যে আমাদের দাবিগুলি করেছিলাম, সেই দাবিগুলির মধ্যে প্রত্যেকটি দাবি ভয়ের রাজনীতি, যাতে সমাজের সমস্ত ক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র সহ সেখান থেকে যাতে ভয়ের রাজনীতি সরে যায়, ভবিষ্যতে যেন এই দিন আর দেখতে না হয়, সেই দাবিগুলো সামনে নিয়ে আমরা এগিয়েছিলাম। আমরা আরও এগিয়েছিলাম সেই সমস্ত দাবি নিয়ে যেখানে ডাক্তারদের এবং রোগীর সুরক্ষা, সেই প্রশ্নগুলির কিছু ফান্ডামেন্টাল দাবি নিয়ে, কিছু মৌলিক দাবি নিয়ে আমরা আজ এতদিন আন্দোলনে আছি। এবং সর্বোপরি এবং সবার ওপরে অভয়ার ন্যায় বিচার, সবকটি আজকে আমাদের কাছে অধরা। যখন সিবিআই এর কাছে এই ঘটনার তদন্ত তুলে দেওয়া হয়েছিল, তারপর থেকে আমরা বারবার জানিয়েছি যে সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার প্রতি আমাদের আস্থা আছে। আজকে আমরা অর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই যে সিবিআই এর এই তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের সম্পূর্ণ অনাস্থা আছে। যখন তারা লোয়ার কোর্টে, যেখানে অভয়ের ন্যায় বিচারে যেন এই অবস্থান যেন আমরা সরিয়ে নিই, আমরা যেন কারোর মনের মধ্যে যেন প্রতিবাদের আগুন না জ্বলে, সবাইকে প্রতিবাদের আগুন থামিয়ে দিয়ে উৎসবে ফিরতে বলা হলো। উৎসবে মানুষ ফিরুন, আমরা চাই মানুষ উৎসবে ফিরুন, উৎসবকে পাশে নিয়েই মানুষ থাকুক, কিন্তু তাদের মধ্যে প্রতিবাদের আগুন, শোকের আগুন, দ্রোহের আগুন জ্বলতে থাকুক। কারণ আমরা অন্তত সেই মানসিক জায়গাতে নেই যেখানে আমরা উৎসবে ফিরতে পারবো। সামনে দুর্গাপূজা, মানুষ আনন্দ উৎসব করুন, কিন্তু আমরা যে অভয়ার কাছে এবং প্রত্যেকটি বোনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেব না এবং অভয়াকে আমরা ন্যায় বিচার এনে দেবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো। এবং আজ থেকে, এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। আমাদের আশা, এরপর আমরা যখন নিজের হাতে খাবার তুলে নেব, নিজের মুখে যখন নিজের হাতে খাবার তুলে নেব, তখন সমাজের প্রতিটি ক্ষেত্রে ভয়ের রাজনীতি নিয়ে মানুষ সোচ্চার হবেন। জনস্বাস্থ্যের প্রশ্নে প্রতিটি রুগী পরিজন, রাজ্যের সাধারণ মানুষ মৌলিক প্রশ্নগুলি করবেন যে হাসপাতালে যখন কোনো রুগী বেড পায় না, যখন সে আইসিইউ বেড পায় না, সে যখন সেই চিকিৎসাগুলো পায় না, সেগুলোর জন্য আসল দায়ী কারা? এই প্রশ্নগুলি মানুষ এই আমাদের অনশনের মধ্যে দিয়ে বুঝবেন এবং তারা জানবেন, এবং তারা এই প্রশ্নগুলো প্রত্যেকে নিজের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেবেন। পক্ষ থেকে যে স্বচ্ছতার প্রশ্ন আমরা সবসময় রাজ্য সরকারের কাছে দাবি করেছি, আমরা এই অনশনের প্রশ্নেও সম্পূর্ণ স্বচ্ছতা নিজেরা বজায় রেখে চলব। তার জন্য আমরা নিজেরা এই আমাদের অনশন মঞ্চে আমরা সিসিটিভি বসাবো এবং সেই সিসিটিভি আমরা মানুষের কাছে ওপেন করে দেবো। তারা দেখবেন যে আমরা বসে আছি, আমরা গান করছি, আমরা কথা বলছি, সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, এটি আমরা জনসমক্ষে তুলে ধরব। আপনারা যেটা প্রশ্ন করছিলেন যে আমরা কতজন এখানে বসবো, আমরা এখন আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি এবং আমরা চিকিৎসা পরিষেবা ফেরত দেব। যেরকম আমরা বলেছিলাম যে গতকাল থেকে আমরা আমাদের সম্পূর্ণ কর্মবিরতি তুলে নিচ্ছি এবং হাসপাতালে কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না।